কাস্টমারকে আপনি খুব দ্রুত সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন। যত ফাস্ট সার্ভিস দিতে পারবেন, কাস্টমার তত বেশি আপনার প্রোডাক্টের প্রতি আনন্দিত হয়। এবং কাস্টমারকে আপনি কাস্টমারের যে ইনার ফিলিং আছে বা ইনার ভয়েস আছে, এই ভয়েসটা আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। আপনি তার ভিতরের ভয়েসটা যত ভালো বুঝতে পারবেন, তত কাস্টমারের সাথে ভালো ডিল করতে পারবেন। কাস্টমারের যখন কোনো একটা সমস্যা হবে, এই সমস্যাটা আপনি চেষ্টা করবেন অনেক ক্রিয়েটিভলি সলভ করার জন্য। আপনি যত ক্রিয়েটিভলি সলভ করবেন, আপনার ভুল হইতেই পারে, বাট সেটা যদি ক্রিয়েটিভলি সলভ করেন, তাহলে দেখা যাবে যে কাস্টমার আপনার প্রোডাক্টের প্রতি সন্তুষ্ট থাকবে। এবং কাস্টমারকে আপনি যখন কোনো একটা কিছু দিবেন, সেই ক্ষেত্রে যদি দেখেন যে আপনার প্রোডাক্টের ক্ষেত্রে লস হয়ে যাচ্ছে, তারপর আপনি কাস্টমারকে হেল্প করার চেষ্টা করবেন। কাস্টমারকে হেল্প করার উদ্দেশ্যই হচ্ছে যে এটা শুধু এখনকার ডিল না, এটা হচ্ছে আপনার সুদূর প্রসারী চিন্তার জন্য তাকে হেল্প করতে হবে। তো মাঝে মাঝে আপনাকে লস দিতে হবে, লস দিয়ে হলেও তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন, যেন কাস্টমাররা আপনার প্রতি লয়াল হয়। এবং আপনার যেই এক্সিস্টিং স্টাফ আছে, এক্সিস্টিং স্টাফকে এমনভাবে ট্রিট করবেন, তাদেরকে এত বেশি আনন্দ দিবেন যেন তারা তাদের ভিতর থেকে সর্বোচ্চ আউটপুটটা দিতে পারে আপনার স্টাফদের কাছ থেকে। আপনারা তখন দেখা যাবে যে ভালো আউটপুট পাবেন। এবং হচ্ছে যে আপনার কাস্টমারকে এক্সট্রা কিছু দিতে হবে, যেটাকে বলা হচ্ছে যে এমন এক্সট্রা কিছু যেটা আসলে কাস্টমার কখনো চিন্তাও করে নাই। তো এরকম এক্সট্রা কিছু দিলে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসটা এক্সট্রা অর্ডিনারি হয়ে যাবে। তো এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে আমরা কাস্টমার সার্ভিসটা অনেক ভালো দিতে পারবো। এখন হচ্ছে যে আমরা কিছু জানবো অ্যাডভান্স কাস্টমার এক্সপিরিয়েন্স। তো কাস্টমার এক্সপিরিয়েন্সটা কি? কাস্টমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে কাস্টমার যখন কোনো একটা কিছু কিনতেছে, কেনার সময় আমরা কাস্টমারকে এমন একটা অফার দিব বা এমন একটা সিস্টেম তৈরি করব, যেটার ফলে কাস্টমার যেন আপনার প্রোডাক্ট সম্পর্কে খুব ভালো একটা ওয়াও ফিল করে, তার ভিতরে একটা অন্যরকম ফিল করে। এই তাদেরকে যখন আপনারা এরকম একটা ওয়াও ফিল করাইতে পারবেন, তখন কাস্টমার হচ্ছে আপনার প্রোডাক্টের প্রতি অনেক বেশি লয়াল হয়ে যাবে। তো মনে করেন হচ্ছে যে আপনি একটা রিসোর্টে গেলেন, সেই রিসোর্টে অনেক আম আছে। তো এখন হচ্ছে যে আপনার রিসোর্টে ঢোকার সময় বলা ছিল যে আম পাড়া হচ্ছে নিষেধ, কিন্তু আপনি যখন রিসোর্টটা ঘুরলেন, তখন দেখলেন যে অনেক আম। তো আপনার মনে মনে এরকম ফিল হলো যে আমগুলো যদি আমি পারতে পারতাম। তখন দেখা গেল যে ওই রিসোর্টের একজন এসে আপনাকে বললো যে আপনার জন্য একটা অফার আছে, আপনি আজকে চাইলে যতগুলো আম আপনি নিতে পারবেন, বা আপনি 5 কেজি আম নিতে পারবেন। তো ওটার জন্য সেই রিসোর্টের একজন লোক এসে, একজন কর্মচারী এসে আপনাকে একটা ব্যাগ দিল, রিসোর্টের একটা ব্যাগ দিল, এবং আপনি আম ভরে নিয়ে গেলেন বাসায়। তো এটার ফলে আপনি একটা ওয়াও ফিল করলেন। তো এটা হচ্ছে কাস্টমারের ইনার ভয়েসটা আপনি বুঝছেন, বুঝে তাকে এইভাবে তার সাথে ডিল করলেন। তো এটাকে বলা হচ্ছে ওয়াও ফিল। এই জিনিসটা তার ভিতরে যখন ফিল করতে পারবো, হ্যাঁ, এটাকে অনেকটা এমপ্যাথিও বলা যায়, যে তার চেয়ারে বসে আপনি তাকে নিয়ে ভাবছেন। তো এই এমপ্যাথিটা যখন আমাদের ভিতর কাজ করবে, তখন দেখা যাবে যে কাস্টমারের ভিতর থেকে ওয়ার্ড অফ মাউথ তৈরি হবে, যে কাস্টমার দেখা যাবে যে আরো 5 জন কাস্টমার আপনার রিসোর্টের জন্য নিয়ে আসবে, বা আপনার প্রোডাক্ট বা সার্ভিস কেনার জন্য নিয়ে আসবে। তো এটাই হচ্ছে ফ্যাক্টর। সুতরাং আমরা যখন কাস্টমারকে একটা এক্সেপশনাল ফিলিংস দিতে পারবো, কাস্টমাররা আপনার প্রতি উইক হয়ে যাবে। তো দেখা যাবে যে দিন শেষে কাস্টমাররা আসলে আপনার প্রোডাক্ট বা সার্ভিস কেনা, কাস্টমাররা আসলে আপনার আপনার প্রোডাক্টের যে একটা ফিলিংস আছে, বা আপনার যে একটা প্রোডাক্ট কেনার যে একটা জার্নি আছে, এই জার্নির এই ফিলিংসটাই দিন শেষে কেনা। সুতরাং এই জায়গাতে যখন আমরা খুব ভালো কাজ করতে পারবো, তখন দেখা যাবে যে কাস্টমার সার্ভিসে আমরা অনেক বেশি এক্সিলেন্ট হতে পারবো। থ্যাংক ইউ।